আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক এক্সাইটেড হয়ে আমি আজকে আসছি এবং সাথে আই এম আ বিট ইমোশনাল অ্যাজ ওয়েল। আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার তারা অনেকেই জানেন যে আমি পারফিউম কালেক্ট করা শুরু করেছি ফ্রম দ্য ইয়ার 2007। সো তখন থেকে আমি আমার উইশ লিস্টের অনেক পারফিউম আমি ইনশাআল্লাহ আমার কালেকশনে আনতে পেরেছি এবং আই এম অলওয়েজ ভেরি মাচ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। আল্লাহ আমার মোটামুটি উইশ লিস্টের সব পারফিউম আমাকে কালেক্ট করার সৌভাগ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, অপরচুনিটি দিয়েছে এবং আফসোস নাই যে হ্যাঁ আমি এটা পাই নাই সেটা পাই নাই এরকম। সো সেটারই একদম রিসেন্ট একটা এক্সাম্পল দিই। 2011-2012 সালে দুইটা পারফিউম রিলিজ হয়। যে দুইটা পারফিউম আমি তখন ফ্রেগ্রেন্টিকা যেই ওয়েবসাইটটা আছে সেটাতে দেখি এবং এরপর দেখলাম যে সেটা নিয়ে অনেক ভালো ভালো ওখানে কমেন্টস আসতো। তখন আসলে ইউটিউব রিভিউ বা আসলে ইন্টারনেটে এত বেশি ইনফরমেশন পাওয়া যেত না। ফ্রেগ্রেন্টিকা বেসডই আসলে ইনফরমেশনগুলো পাইতাম। আর একটা ছিল হচ্ছে বেজ নোটস, এখনো আছে। তো তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল, আই ওয়ান্টেড টু ট্রাই ইট, বাট কখনো সেই সুযোগটা হয়নি। ফাইনালি ইন দ্য ইয়ার 2015 আই গেস দেশের বাইরে বেড়াতে গেলাম এবং সেখানে আমি এই পারফিউম দুইটা স্নিফ করার সুযোগ পাই। বাট ওখানে এমন একটা সিচুয়েশন ছিল, আই ওয়াজ লেস ইন ক্যাশ, যার কারণে আমি আসলে পারফিউম দুইটা কিনতে পারিনি। তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, দেশে যাব, সুযোগ আসবে কিনবো। আনফরচুনেটলি পারফিউম দুটোটাই ডিসকন্টিনিউড হয়ে যায় এবং এরপর আমি আর কখনোই পারফিউমগুলা চোখেও দেখিনি। ইভেন আমার পরিচিত কারো কাছেও দেখি নাই যে পারফিউমগুলা আছে। সো 2024 অক্টোবর মাসে এসে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রথম যে পারফিউমটা সেটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে টেস্টার ইউনিট। দিস ইজ দ্য বক্স। বক্স দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কত আগের একটা পারফিউম। জন পল গল্টিয়ারের কোকোরিকো। সো ইয়েস, দিস ইজ দ্য বটল, টেস্টার ইউনিট। আমি গতকালকে হাতে পেয়েছি অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। ইয়া, জন পল গল্টিয়ারের টিপিক্যাল অ্যামেজিং শেপের সব বটল। আমার মনে হয় এটা লামল থেকে এটা অনেক সোবার এবং গুড লুকিং, তাই না? সো ভেরি মাচ এক্সাইটেড। এরপরে আরেকটা যে পারফিউমের কথা বলবো সেটা একদম সিলড। এখন আমি খুলি নাই, আপনাদের সবার সামনে একসাথে খুলবো অ্যান্ড দেন আই উইল স্প্রে। আমার ডেফিনেটলি মেমোরিতেও নাই যে এটার স্মেলটা কেমন ছিল, বিকজ ব্যাক ইন 2015 আমি ওটা স্নিফ করেছিলাম। সো এত বছর আসলে ওইটা মনেও নাই। বাট কোকোরিকোটা আগে, লেটস স্প্রে ইট অ্যান্ড লেট মি টেল ইউ মাই ইনিশিয়াল ইমপ্রেশন। সো ইয়াস, এখনো স্প্রেয়ার ইজ কোয়াইট গুড, ভালো মিস্ট বের হয়েছে এবং ঝামেলা নেই, ইটস অল গুড। ওকে, সো কোকোরিকো স্মেলটা কেমন? একদম শর্টকাটে বলি, কোকোরিকোটা হচ্ছে একদম পিওর একটা গোমন পারফিউম। ধরেন থিয়েরি মোগলারের এম্যান, এম্যান যেরকম একটা চকলেট গরমন্ড, একটু ক্যারামেলি, হ্যাঁ ওই ধরনের ভ্যানিলা একটা স্মেল, ডার্ক চকলেটেই কোকোরিকোটা ওই ধরনেরই একটা ভাইব আমাকে একদম ইনিশিয়ালি দিচ্ছে। সো এটা একটু সেটল হতে হতে আমি ফ্রেগ্রেন্টিকা থেকে দেখে ওদের নোটস সম্পর্কে একটু বলি। এটা সম্পর্কে বলা হয়েছে যে ইটস আ উডি অ্যারোমেটিক ফ্রেগ্রেন্স। এবং আসল কথাই বলতে ভুলে গেছি, এটার পারফিউমার দুইজন, একজন হচ্ছে আনেক মেনার্ডো এবং আরেকজন হচ্ছে অলিভার ক্রেসপ। যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করেন জানেন যে এই দুইজনই লেজেন্ড পারফিউমারিতে। সো ইয়েস, এই দুইজন মিলে কোকোরিকো বানিয়েছে। অ্যান্ড এটাতে আছে ফিগ লিফ, কাকাও, ইয়েস, পাচুলি, ভেটিভার, ভার্জিনিয়ান সিডার, নোটস পিরামিডসে এগুলাই আছে। সো এখন আসলে হোয়াট আই এম গেটিং কাকাও, চকলেটই যে ভাইফটার কথা বললাম, চকলেট, ডার্ক চকলেট, দিস অল আর কাকাও। অ্যান্ড এখন পর্যন্ত আমি আসলে অন্য যে নোটসগুলোর কথা বলেছে, ফিগ লিফ, পাচুলি, ভ্যাটিভার, সিডার, হ্যাঁ সিডার, ইয়েস সিডারের মানে
সিডার এবং ভ্যাটিভারের কারণে চকলেটের যে ভাইবটা সেটাকে একটু উডি টাচ, উডি টোন, একটু আর্থি টোন একটা আমরা এখান থেকে পাচ্ছি। বাট পাচুলি বা ফিগ যে স্মেলটা সেটা আমি ওভাবে প্রমিনেন্টলি পাচ্ছি না। সো লেটস ওয়েট, লেট ইট সেটেল ডাউন অ্যান্ড দেন আমরা আসলে দেখবো যে আসলে এটা চেঞ্জেসটা কিরকম হয়। সো ইটস টাইম টু শেয়ার উইথ ইউ দ্য সেকেন্ড ওয়ান। দিস ইজ দ্য ওয়ান, জন পল গলচিয়ার কোকোরিকো বাই নাইট। 2012-তে এটা রিলিজ হয়েছে। সো ইটস অ্যাবসোলুটলি সিলড। দেখেন এখানে হচ্ছে বক্সের ডিটেলস গুলো আছে, ইয়া, অ্যান্ড এটা একদমই সিলড একটা প্যাক। হুম, একসাথেই গতকালকে হাতে পেয়েছি, অ্যান্ড আমি এটা আনবক্সিং করব আপনাদের সামনে একসাথেই। উই আর গোয়িং টু সি ইট। সো ইয়া, এখান থেকে খুলতে হবে। দিস ইজ বিট, ইয়া, বাচ্চাকালে যেরকম এক্সাইটেড লাগতো, অনেস্টলি ওরকম এক্সাইটিং লাগতেছে। আহ, দেখাই, ইয়েস, কোকোরিকো বাই নাইট। Oh my God, I am really, I'm just blown. So yes, ভিতরে এভাবে বক্সটা, and here is the bottle. You can see it, I guess. হুম, এটা হচ্ছে কোকোরিকো, and this is কোকোরিকো by night. I can't wait to spray it. Yeah. Oh my God. What can I say? Um, কোকোরিকো হচ্ছে পিওর গম, এবং হচ্ছে সেখানে ভ্যাটিভার সিডার ইউজ করার কারণে একটা উডি টেক্সচার পাওয়া গেছে। বাট কোকোরিকো বাই নাইট, it will give you definitely a vibe of this ফ্ল্যাঙ্কার, মানে একদম রিয়েল ফ্ল্যাঙ্কার। মানে আমরা বর্তমান সময়ে দেখি না যে নামের সাথে ফ্ল্যাঙ্কারের সাথে আরেকটা ফ্ল্যাঙ্কারের আমরা অনেক সময়ই মিল পাই না, বাট ইয়েস, দিজ আর জেনুইন ফ্ল্যাঙ্কার্স। কোকোরিকোর সাথে কোকোরিকো নাইটের অনেক মিল আছে, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস উইচ আই এম গেটিং ইন মাই ইনিশিয়াল নোজ। মানে ইনিশিয়ালি স্মেলটাতে আমি ওই ডিফারেন্সগুলো পাচ্ছি। হুম, ওকে, সো আই এম গেটিং ডেফিনেটলি এগেইন কাকাও ইন দিস। প্রচুর ওই যে চকলেটের যে ভাইবটা সেটা পাওয়া যাচ্ছে, সাথে একটা ডিফারেন্ট সুইট, একটা ফ্রুটি একটা সুইটনেস পাওয়া যাচ্ছে। সেটা কি আমি এখনো আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো একটা ফ্রুটি কোনো কিছু ইউজ করা আছে বা সামথিং, বিন হতে পারে। আচ্ছা, লাইক টঙ্কা বিন, টঙ্কার যে একটা স্মেল থাকে ওই ধরনের একটা বেজ এখানে আমি পাচ্ছি ইনিশিয়ালি। সো ডেফিনেটলি এটাতে কিছু আর্থি নোটও আমার মনে হয় ইউজ করা হয়েছে, সেটা কি আমি এখনো জানি না। বাট ইয়েস, আই এম গেটিং কাকাও অ্যান্ড টঙ্কা বিন, এই ধরনের একটা ব্যাপার, এবং একটু আমি একটা একটা হালকা ফ্লোরাল একটা ফ্রুটি একটা সুইটনেস এখানে আমি পাচ্ছি। সো আমি আবারও ফ্রেগ্রেন্টিকার দ্বারস্থ হই, অ্যান্ড লেট মি চেক। এখানে টপ নোটস আছে বার্গামট, মিডল নোটস আছে কাকাও পড, ফিগ লিফ, হ্যাঁ রুবার্ব, রুবার্ব আছে, টঙ্কা বিন আছে, অ্যান্ড উডি নোটস। ওকে, সো রুবার্ব, যেটা রুবার্বের কারণেই মনে হয় একটু ফ্রুটি একটা ভাইব আমি এটার মধ্যে পাইছি, অ্যান্ড হচ্ছে টঙ্কা বিনের কথা বলাই হয়েছে। সো ইয়েস, টঙ্কা বিনের ভাইবটা এখানে পাওয়া গেছে, অ্যান্ড বাকিগুলা সেম অ্যাজ বিফোর, যেটা
আমি আপনার কোকোরিকো তে পেয়েছি। সো খুবই সুন্দর স্মেল, মানে ট্রাস্ট মি, আই ক্যান নট টেল ইউ হাউ বিউটিফুল ইট স্মেলস। আমরা বর্তমান যুগে অনেক গরম পারফিউম ইউজ করি, আমরা যেগুলা বলি যে দিজ আর ভেরি গুড ফর পার্টি, ভেরি গুড ফর নাইট আউট। সো আসলে এগুলা ডিফারেন্ট লিগ, দিজ আর আলট্রা নিশ। হ্যাঁ, সো এগুলার সাথে কম্পেয়ার করার মতো আই ক্যান নট টেল ইউ এনিথিং, বিকজ দিজ আর দিজ আর মেড বাই, বললাম তো, অনেক মিনার্ডো এবং অলিভার ক্র্যাবস দুইজন মিলে এই পারফিউম দুইটা বানাইছে। সো দে আর দে আর লেজেন্ডস ইন পারফিউমারি। সো এখানে অন্য ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকবে। আমি অলমোস্ট ড্রাই ডাউনটা তো এতক্ষণে চলে আসার কথা। সো আমি এখন কোকোরিকোর ড্রাই ডাউনটা নিয়ে একটু কথা বলি। ইনিশিয়ালি যে কাকাওটা ছিল সেটা অনেকটুকুই ব্যালেন্স হয়ে আসছে, অ্যান্ড নাও আই এম গেটিং, okay, now I am getting lots of vetiver, woody notes, and finally some hints of patchouli. Trust me, it is very toned down patchouli, but I am getting some tone of patchouli. স্মেলটার কথা আমি যদি বলি, আবারও একটু বলি, থিয়ারি মাগলোর এঞ্জেল ম্যান, যেটা এ ম্যানের সাথে এটার সিমিলারিটিস আছে, বাট অনেক কম। বলা যায় যে দুটোটা একই লিগের, বাট দে বোথ আর ডিফারেন্ট। একটা যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয় আর একটা হচ্ছে মেসি, দুজনই অ্যামেজিং, বাট খেলার স্টাইল ডিফারেন্ট। সো ইয়েস, কোকোরিকো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, স্টিল ব্রিলিয়ান্ট। আমি বলবো যে ইফ এনিওয়ান গেট হ্যান্ডস অন ইট, গো ফর ইট, মানে এটা টু গুড। সো হাউ অ্যাবাউট দ্য নাইট? নাইটের নাইট ইজ, আমার কাছে মনে হয় যে নাইটটা ওরা আরো আরো ম্যাচিওর করে ওরা বানাইছে। ওরা এটার মধ্যে একটু ওই যে বার্গামো যেটা দিয়েছে সেটার কারণে এটা একটু ফ্রেশ একটা ভাইব, ইয়েস, ফ্রেশ একটা ভাইব এখানে দিচ্ছে। সাথে রুবার্ব ইউজ করার কারণে যে একটা ফ্রুটি সুইটনেস, আমি বর্তমান যুগে যেসব পারফিউম গুলাতে ফ্রুটি সুইটনেস দেওয়া হয় সেগুলো এত ওভার পাওয়ারিং থাকে, অনেক সময় হেডেক হয়, বাট এটাতে যে কি সুন্দর করে ব্লেন্ড করছে, কি সুন্দর যে এটার ব্যালেন্স, আনবিলিভেবল। সো টঙ্কা বিন সবকিছু মিলায় ওয়ান্ডারফুল। এটার সাথে আমি আপনারা যারা পরিচিত তারা হয়তো বলতে পারেন, জিভনশির একটা পারফিউম ছিল ভেরি ইরেজিস্টেবল, ইনফ্যাক্ট আমার কাছে আছে ওইটা কালেকশনে। এক সময় আমি এটার আই এম আ বিগ ফ্যান অফ দ্যাট। হোয়াট আই উইল ডু, আমি ওইটার সাইড বাই সাইড কম্পারিজন করবো। ফ্র্যাগ্রেন্টিকাতে দেখলাম যে ওইটার সাথে সিমিলারিটিজে ওই পারফিউমটার নাম বলা হয়েছে। সো ওইটাও আমি অনেকদিন স্নিফ করিনি। সো আই উইল ডু আ সাইড বাই সাইড কম্পারিজন উইথ দ্যাট, বাট সো ফার আমার কাছে মনে হয় না ওটার সাথে খুব বেশি মিল আমি পাচ্ছি। বরঞ্চ আমি একটু গার্লাইনের লেন ডেন্স যেটা, সেটার যেই ড্রাই ডাউনটা, সেটার একটা ভাইব আমি এটার মধ্যে পেয়েছি। সো হোয়াটস মাই ফাইনাল থটস অন দিস টু? আমি আজকের রিভিউটা চেষ্টা করেছি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে করার জন্য, বাট ট্রাস্ট মি, আই ফেল লাইক, মানে শাউটিং, মানে আমার মনে হচ্ছে সবাইকে জানাই, হ্যাঁ, যে লুক, আই হ্যাভ বোথ কোকোরিকো অ্যান্ড কোকোরিকো বাই নাইট। সো ইয়েস, these two will stay with me as long as I can keep them, because these two are collectors dream। যারা পারফিউম কালেক্ট করে তাদের স্বপ্ন কোকোরিকো এবং কোকোরিকো বাই নাইট তাদের কালেকশনে রাখা। আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ অলমাইটি, তিনি আমাকে এই দুইটা পারফিউম আমার কালেকশনে রাখার সুযোগ দিয়েছেন। পারফরমেন্স, ট্রাস্ট মি, এগুলা ব্লাইন্ডলি বলতে পারবো যে দিস টু উইল পারফিউম অ্যাটলিস্ট 7 hours প্লাস, অ্যান্ড প্রজেক্ট করবে অনেক, মানে অ্যাবভ এভারেজ, ভেরি গুড, এতটুকু বলতেই পারি। সো দিস টু ওয়ার্থ এভরি পেনি। খুবই ভালো পারফিউম, এখনো এই যুগে এসেও এই দুইটার পারফিউমের মতো কোয়ালিটি স্মেল পাওয়া খুবই টাফ।
সো কখনো যদি আল্লাহ সুযোগ দেয়, গো অ্যান্ড গেট দিস, ডোন্ট ওয়েস্ট দ্য অপরচুনিটি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এগুলা রেট করব না, এগুলা রেটের ঊর্ধ্বে। সো ইয়েস, end of the video, I want to thank one of the brother, uh, Borno Dash, because he made this thing possible, because ও আমাকে এই দুইটা পারফিউম কালেক্ট করে দিতে সাহায্য করেছে। সো থ্যাঙ্কস টু হিম, আই এম গ্রেটফুল, বিকজ অনেক দিনের উইশ পূরণ হলো। এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পারফিউমোলজি। আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ভালোবাসবেন, অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, বাই বাই।